শুরু হয়েছে সেদিন তো বাইজা খাইছি বাদাম। ভালো হয়েছে, খারাপ হয়েছে। এখান থেকে কয়েকদিন কেটে খাইছি, আবার আজকে বেশি কয়েকটা কেটে নিয়ে যাই। না কাটলে আর কি হয়ে যায়, কাটলে আবারও এখান থেকে ডিপি ছাড়বে, আর না কাটলে এখান থেকে ডিপি ছাড়বে না। এটা শুধু চিকন হয়ে উপরে উঠে যাবে। ঘাসের মধ্যে দেখা যায়। উনি না কাটে না পাতা, না না শাক কাটলাম। শাকটাকে এখন ধুয়ে নিব সুন্দর করে, পরিষ্কার করে। প্রচুর পরিমাণ বালি ছিল, এই জন্য আমি শাক ধুয়ে তারপরে কাটলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। এবার রসুন দিয়ে দিব, আর রসুন বেশি না হলে শাকে মজা লাগে না। পেঁয়াজ আর রসুন প্রায় সমান সমান দিব। পেঁয়াজ রসুন সুন্দর এই যে লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি শাক। আমি সিদ্ধ করে শাক তেলে দিই না, কারণ সিদ্ধ করে শাক তেলে দিলে দেখা যায় সিদ্ধ করলে পানি অনেকগুলো ফালে নিয়ে যায়, শাকের যেটা ভিটামিন সেটা ফালা নিয়ে যায়। এই জন্য আমি একবারে তেলে দিই। তো আমার কলমি শাক রান্না হয়ে গেল। এই শাকের সাথে শুকনো মরিচ তেলে ভেজে নিব, আর শাকের সাথে কামড়ায় কামড়ায় খাবো, অনেক মজা লাগবে। সিদ্ধ হওয়ার পরে দেখেন কতটুকু হয়ে গেছে, আর হওয়ার পরে আরও কমে যাবে, কেবল সিদ্ধ হয়ে আসছে, আর একটু হবে।